গুড ইভিনিং বন্ধুরা, আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানে আমরা ট্রাভেলস খানা সঙ্গে গানা কফি হাতে চলে আসি আড্ডা মারতে। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে আমাদের মিশন কাশ্মীর। গত সপ্তাহে আমরা কুয়াশার কাছ থেকে শুনেছি শ্রীনগরের গল্প। দেখি আজ আমাদেরও কি শোনায়। হ্যাঁ, গল্প তো অবশ্যই হবে। তার আগে তোমায় একটা কথা বলি, তোমার এই কফিটা না দুর্দান্ত খেতে হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শোন, ওসব ছাড় তো, কফিটা গুলি মার। আচ্ছা বলতো, মানে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি আজকে? পেহেলগাঁও, গুলমার্গ নাকি সোনমার্গ? বরফ তো তখন ছিলই তুই যখন গিয়েছিলি, এখন তো এমনিতে ওখানে খুব ঠান্ডা, তাহলে কি আজকে একটু বরফের গল্প হয়ে যাবে? বরফ পেয়েছিলাম গুলমার্গে, সেটা খুবই নগণ্য মাত্রায়। হ্যাঁ, আচ্ছা, প্রচুর ঠান্ডা ওখানে। তবে এখন কিন্তু কাশ্মীরে বরফ নেই, এখন ফল সিজন। মানে আমি যে নভেম্বরের ফার্স্ট উইকে গেছি, তো ফল সিজন, তো পাতা ঝরার মরশুমে কোনো বরফ টরফ থাকে না। বরফ পড়বার আগের মুহূর্তে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে। বাবা, আচ্ছা, মানে মাইনাসের, মানে মাইনাস ছিল, মাইনাসের নিচে এরকম টেম্পারেচার? না, মাইনাসের নিচে নয়, মাইনাসের নিচে একবারই আমরা পাহেলগামে পেয়েছিলাম। বাকি সব জায়গায় মাইনাসের ওপরে, মানে এখনো ফ্রিজিং পয়েন্টে যাইনি। তবে সব জায়গা বিভৎস ঠান্ডা, কিন্তু বরফটা নেই, আর আমি আজ অব্দি কখনো বরফ দেখিনি। আচ্ছা, তো যাই হোক, আমি এই গুলমার্গ, সোনমার্গ, পাহেলগাম তো সবাই যায়। আজকে আমরা একটু কাশ্মীরের অন্য দিক নিয়ে আড্ডা মারি। অন্য দিক মানে তুই বলতে চাইছিস অফবিট কাশ্মীর? অফবিট ঠিক নয়, তবে হ্যাঁ একটু আনকমন প্লেস তো বটেই। আচ্ছা, আনকমন প্লেস শুনতে তো ভালোই লাগে, সবাই তো কমনই শোনায়। হ্যাঁ, আজকে বরং মার্তান সূর্য মন্দির বা মার্তান সান টেম্পলের গল্প বলি। মার্তান সান টেম্পল এটা কোথায়? মানে ইন জেনারেল কাশ্মীর সম্পর্কে যখনই কোথাও পড়েছি, দেখেছি বা কেউ বলেছে, আমি খুব একটা শুনেছি বলে তো মনে পড়ছে না। এই মার্তান সান টেম্পল কিন্তু অনন্তনাগ ডিস্ট্রিক্টে। অনন্তনাগের নাম নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ, এটা শোনা শোনা লাগছে, হিস্ট্রিতে আমি মহাপণ্ডিত। তো অনন্তনাগ ডিস্ট্রিক্টে সবাই যায়, অনন্তনাগের ওপর দিয়েই তোমাকে পেহেলগাম যেতে হবে। আচ্ছা, তবে এখানে হচ্ছে তোমার মার্তান সান টেম্পলে যেতে গেলে অনন্তনাগের ভেতরে তোমায় ঢুকতে হবে। আরও মোটামুটি অনন্তনাগ টাউন থেকে আরও মোটামুটি 20-25 কিলোমিটার মতন গেলে মাটন বলে একটা জায়গা আছে। কি জায়গা? মাটন, জায়গাটার নাম মাটন। সেদিন তো খেতাম, এখন জায়গার এই না 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 না, ওটা কিন্তু MUTTON নয়, এটা MATTAN, মাটন অ্যাকচুয়ালি, তবে উচ্চারণ মাটন। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার, উচ্চারণ। সামনে যদি এখন মাটন মাটন করিস খিদে পেয়ে যাবে। যাকে বল বল বল। তো যাই হোক, আমরা যেদিন পেহেলগাঁও গেলাম সেদিনই আমরা এই মন্দিরটা দেখতে গেছিলাম। শ্রীনগর থেকে পেহেলগাঁও যেতে গেলে এখন অবশ্য ওই হাইওয়ের উপর দিয়ে, মানে একটা বাইপাস হয়ে গেছে, ওই অনন্তনাগ টাউনে ঢুকতে হয় না। তবে ডিস্ট্রিক্টটা, অনন্তনাগ ডিস্ট্রিক্টটা কিন্তু অনেক বড় ডিস্ট্রিক্ট, মানে তুমি শ্রীনগর ছাড়িয়ে যেই খানিকটা যাওয়ার পর থেকে কিন্তু আমরা অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে গেছি। আচ্ছা, আর এই অনন্তনাগের পাশে কিন্তু বর্তমানে খুব আলোচিত একটা জায়গা, ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে পুলওয়ামা। পুলওয়ামা, আচ্ছা, এটা তো খুব কুখ্যাত একটা জায়গা, যেখানে নাকি একটা সাংঘাতিক বিস্ফোরণ হয়েছিল। তো আমরা পুলওয়ামাকেও ছুঁয়ে গেছি আর কি। আচ্ছা, তো যাই হোক, এই অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যেই হচ্ছে তোমার এই মাটন শহর, এবং পেহেলগামও কিন্তু তোমার অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো আমরা শ্রীনগর থেকে বেরিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আমরা হাইওয়ে থেকে যে বাইপাসটা চলে যাচ্ছে ওটা দিয়ে গেলে আরো তোমার মোটামুটি 25-30 কিলোমিটার কম হয় রাস্তা। তো আমরা সেইটা না করে আমরা অনন্তনাগ ওই পুরোনো রাস্তা ধরে পুরো তোমার পুরোনো টাউনে ঢুকে তারপরে বেশ খানিকটা ওপরের দিকে গিয়ে এই মাটন শহর। এই মাটন শহরে কিন্তু এখনো একটা সূর্য মন্দির আছে, যেখানে আমরা অবশ্য এই নতুন সূর্য মন্দিরের কথা আসছি না। এই নতুন সূর্য মন্দিরে কিন্তু এখনো পুজো হয়। তার মানে তুই যেটা বলছিস সেটা হচ্ছে ওল্ড, পুরনো ওখানকার। হ্যাঁ, আর পুরনোটা এখন পুজো হয় না? তাহলে না, পুরনোটা তো ধ্বংসাবশেষ আছে, এই নতুনটা, নতুনটাতে তাও তুমি বেশ কিছু মানুষের সমাগম পাবে, মানে লোকাল লোকজনরা এখানে পুজো করে, এবং প্রচন্ড হোলি জায়গা একটা, কাশ্মীরি পণ্ডিত মানে হিন্দুদের কাছে প্রচন্ড একটা মানে কি বলবো, পবিত্র একটা জায়গা। তো এইখানে আমরা এবার তোমার গেলাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে 760 সালে তৈরি একটা মন্দির। 760?
মানে অষ্টাদশ না অষ্টম শতাব্দী, অষ্টম শতাব্দী মানে তোমার 760 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরি হয়েছিল। ওকে, তুমি কলহানের রাজতরঙ্গিনীতেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। আচ্ছা, এই রাজতরঙ্গিনী অনুযায়ী এই মন্দির ললিতাদিত্য মুক্তপীর বলে একজন প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, তারপর 1400 সালে সিকান্দার শাহ মিরি এই মন্দির ধ্বংস করে দেয় পুরো এলাকা হিন্দু মুক্ত করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য। ওকে, এখন এই মন্দিরের ধ্বংসাবশেষটা তোমার যেটা রয়েছে সেটাও ভীষণ সুন্দর দেখতে, মানে প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ যেরকম হয়, মানে পুরোটা পাথরের তৈরি, কারুকার্য যেগুলো থাকে সেইগুলো, কিছু ভাঙা মূর্তি একদম। এবং এই মন্দিরের একটা বিশেষত্ব হচ্ছে এইখানে এলে তুমি কাশ্মীরি, গান্ধার, গুপ্ত এবং চাইনিজ বিভিন্ন এই সবকটা শিল্পকলার মেলবন্ধন তুমি দেখতে পাবে। তাহলে তো দারুণ, অসাধারণ। ছবি তুলেছিস তো ওখানে? নিশ্চয়ই, ছবি ভিডিও সব আছে। তো এই জায়গাটা দেখার মতন সুন্দর একটা জায়গা। এবং এই জায়গাটায় তোমার সূর্যকে কল্পনা করা হয় যে সূর্যর বিভিন্ন রূপ আছে, মানে ছোট থেকে সে বড় হচ্ছে, মানে তুই মানে বলতে যাচ্ছিস সেই যে বেলাটা বড় হয় আবার ছোট হয়, মানে এইটাকে ভাগ করেছে। এটা ভাগ করা ছাড়াও এই যে প্রতিটা সূর্যের মানে যে দেবতা হিসাবে যখন আমরা কল্পনা করছি, প্রতিটা আলাদা আলাদা মূর্তি আছে, আলাদা আলাদা রকমের দেখতে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমিও আগে জানতাম না। তো এই প্রতিটা মানে মোমেন্টকে ওইখানে গেলে তুমি কিন্তু যে বাইরের দিকে যে একটা বাউন্ডারি ওয়াল টাইপ রয়েছে যেটা মন্দিরের, মানে মন্দিরের ভেতরেই ওটা ওয়াল টাইপ রয়েছে, ওইখানে কিন্তু তুমি এই প্রতিটা মানে মোমেন্টের এই যে আলাদা আলাদা যে মূর্তি, এই মূর্তিগুলো তুমি দেখতে পাবে। ওকে, বাহ, দারুণ জিনিস তাহলে। হ্যাঁ, মানে অসাধারণ দেখতে। হ্যাঁ, এবং এটা ছাড়া আরো একটা জিনিস আছে সেখানে, এই এত বছর আগে একটা উন্নত ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম ছিল। আচ্ছা, ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম তখনকার দিনে কিরকম ব্যাপারটা একটু বল। হ্যাঁ, এই ওয়াটার পিউরিফিকেশন সিস্টেমটা এরকম ছিল যে কাশ্মীরের যত জল, সেটা বর্জ্য হতে পারে, যে কোনো জল হতে পারে, সমস্তটা 7টা লেয়ারে মানে পিউরিফাই করা হতো। তার জন্য 7টা আলাদা আলাদা রিজার্ভার রয়েছে, ওখানে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে, বিভিন্ন ওয়েতে ওটা পিউরিফাই করা হতো। এবং সেই পরিশ্রুত যে জলটা, সেটা একটা নালি মানে ওটা পাথরেরই তৈরি, একটা নল টাইপের জিনিস দিয়ে এসে মন্দিরের সামনে একটা কুণ্ড টাইপের ছিল, সেই কুণ্ডটায় এসে পড়তো। এবং সেই জলটা এতটাই পিউরিফাইড যে সেটা কিন্তু পানযোগ্য জল, মানে খাওয়ার মতন জল, পরিষ্কার হতো যে সেই জলটা খাওয়ার মতন খেতেও পারতো মানুষ। তো মানে এখনকার দিনের টেকনোলজি তুই ভাব, মানে সে অসাধারণ একটা টেকনোলজি, যাকে বলে প্রচন্ড উন্নত একটা টেকনোলজি। এই জায়গাটায় আমি কোনো বাঙালি তো দূরস্থ, আমি কোনো লোকজনকে খুব একটা দেখতে পাইনি। যিনি গার্ডার কি যিনি বসেছিলেন ওখানে, আমাদের দেখে মানে আমরা ইভেন কলকাতা থেকে গেছি, মানে বেঙ্গল থেকে গেছি শুনে উনি খুব অবাকও হলেন। এবং নট অনলি দ্যাট, যে বেঙ্গল থেকে আমরা স্কুটি নিয়ে কি করে এলাম সেটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন। মানে বেঙ্গল থেকে যারা ঘুরতে যায় জেনারেলি তারা ওখানে যায় না, নর্মালি তো খুব একটা টুরিস্ট ওখানে যায় না, লোকাল কিছু মানুষজন আছে প্রি ওয়েডিং শুট বা এই ধরনের শুটের জন্য কিন্তু তারা ওখানে আসে। আচ্ছা, কোনো টুরিস্ট ওখানে খুব একটা যায় না। তোদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে স্কুটি ছিল বলে, আমার মনে হয় গাড়ি ভাড়া করলে ড্রাইভার এটা নিয়ে যেত না, যায়ও না। তো যাই হোক, তো এই একটা জিনিস আমরা দেখেছি, মানে অসাধারণ জিনিস, সত্যি দারুণ ব্যাপার। হ্যাঁ, তো গান্ধারবাল ডিস্ট্রিক্টেও এরকম একটা মন্দির রয়েছে যেটা হচ্ছে নরনাগ মন্দির। কিন্তু এই নরনাগ মন্দিরে আমার যাওয়া হয়নি, তার মেইন কারণ হচ্ছে সোনমার্গ আমরা যেদিন গেছিলাম সেদিন গাড়ি নিয়ে গেছিলাম, গাড়ি নেওয়া মানেই নিয়ে যায় না। তো এই মন্দিরটা বাদে তোরা আর কি দেখলি? মানে শুধু মন্দিরটাই, মানে আজকে কি শুধু মন্দিরটাই গল্প হবে না আর কিছু? না, অবশ্যই মন্দিরের গল্প তো শুধু হবে না। আমি এবার আমরা দেখো এই মন্দিরটায় আরো একটা জিনিস, যে তুমি এইটা যেহেতু অনেকটা উঁচুতে পাহাড়ের উপরে, তুমি কিন্তু পুরো অনন্তনাগ ডিস্ট্রিক্টের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, বার্ডস আই ভিউ এর মতন ভিউ পাওয়া যায়। হ্যাঁ, এটা দারুণ, এটা একটা জিনিস। যাই হোক, এবার আমরা শ্রীনগর থেকে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মাইন্ড ইট, এখানে সকাল মানে সকাল 10টা, তার আগে তুমি জমে যাবে, এত ঠান্ডা। আমি এটা আগের দিনই বলেছিলাম। তো যাই হোক, তো শ্রীনগর থেকে বেরিয়ে আমরা প্রথমেই গেছিলাম পাঁপড় বলে একটা জায়গায়। কি করছিস বলতো, মাটন পাঁপড়, এই কি জায়গার নাম না খাবার না খিদে পেয়ে যাবে? সত্যি মানে ওটা ম্যাপে লেখা থাকে
পাম্পার বলে, মানে সেটা অনেকেই ওটাকে তুমি পাম্পারও উচ্চারণ করতে পারো, না 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 পাম্পারও উচ্চারণ করতে পারো, বাট লোকাল মানুষ ওটাকে উচ্চারণ করে পাম্পার। ভালো কথা। এই পাম্পারে কি আছে? স্যাফরন দেওয়া, স্যাফরন ফিল্ড আছে। ওকে, স্যাফরন, আমি তো মশলা খুঁজছিলাম, তুই তো পুরো ফিল্ড নিয়ে চলে এলি। এই পাপড়ে কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট স্যাফরন ফিল্ড এই জায়গাতেই রয়েছে, এবং এখান থেকেই ভারতের 10% এবং মানে সারা ওয়ার্ল্ডের 80% ওপর যত যে জাফরান বা কেশর এই জায়গা থেকেই কিন্তু উৎপন্ন হয়, বা এখান থেকেই কিন্তু রপ্তানি। তো ফিল্ডে মানে ফুল কি হাতে তুলেছিস, মানে দেখেছিস নিজে হাতে? প্রথম কথা হচ্ছে যে আমি হাতে কখনোই কোনো ফুল তোলা পছন্দ করি না, আর এখানে ফুল তোলাতে বারণও রয়েছে। স্বাভাবিক থাকবে সেটা। হ্যাঁ, কারণ স্যাফরানের বিশাল দাম, তো সেই কারণে মানে 1 গ্রাম এরকম 1 গ্রাম বা 0.5 গ্রাম হিসেবে একদম এই হিসাবে বিক্রি হয়, মানে স্যাফরানের বিশাল দাম, তো তুলতে দেওয়া হয় না কাউকে। তো বেগুনি রঙের ফুলগুলো হয়। আমরা এই যে সময় গেছি নভেম্বরের শুরুতে, এই সময় কিন্তু পুরো ফিল্ড কাল্টিভেট করা হয়ে গেছে, মানে তোলা হয়ে গেছে, হারভেস্ট হয়ে গেছে। হ্যাঁ, পুরো হারভেস্ট হয়ে গেছে। তো অল্প কিছু 2-1টা দেখেছি, কিন্তু আমরা ছবিতে দেখলাম যে যদি তুমি সেপ্টেম্বর এন্ড অক্টোবরের দিকে যাও, মানে অক্টোবরে মিড অফ অক্টোবর এরকম টাইমে থেকে আর কি হারভেস্ট হওয়া স্টার্ট হয়, ওই টাইমে কিন্তু তার আগে আগে ওরকম টাইমে গেলে পুরো যেদিকে তোমার 2 চোখ যাবে, চোখ জুড়োনো পুরো বেগুনি মাঠ হয়ে থাকে। কি বিউটিফুল না, দুর্দান্ত দেখতে। তো মানে ভাবলেই চোখের সামনে একটা দারুণ। আর এই ফুলের যে মানে কেশরটা, মানে আই মিন যেটা পরাগ রেণু, যেটা হ্যাঁ পরাগের যেটা এটা হয়, সেটাই কিন্তু জাফরান, আর সেটাই কেশর, মানে ফুলের কেশরটাই হচ্ছে কেশর বা জাফরান। ঠিক আছে, তো এইটা তো একটা গেল। আরো একটা জায়গায় আমরা গেছিলাম, অবন্তিপুরা। অবন্তিপুরা নামটা কি চেনা চেনা লাগছে? একটু চেনা লাগছে। কি আছে বলতো ওখানে? বলো কি আছে, গেস। না, মনে পড়ছে না। এই অবন্তিপুরা হচ্ছে এটা, এই অবন্তিপুরা থেকে কিন্তু এবার তোমার অনন্তনাগ ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে। আর এই অবন্তিপুরায় রয়েছে ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি। হ্যাঁ, কাশ্মীরি উইলো। ওকে, কাশ্মীরি উইলো দিয়ে তৈরি ক্রিকেট ব্যাট। ওকে, ঠিক আছে। হাইওয়ে ধরে তুমি যখন যাবে দেখতে পাবে পর 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 ব্যাটের ফ্যাক্টরি রয়েছে। কাশ্মীরি উইলো খুব নরম হয়, খুব সহজে খুব একটা ভাঙে না, মানে নরম নয়, মানে ইনফ্যাক্ট নমনীয় বাট শক্ত। ঠিক আছে, নমনীয় কিন্তু খুব শক্ত হয়। কাশ্মীরি উইলো খুব একটা সহজে ভাঙে না। আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরি হয় এই অবন্তিপুরা। ঠিক অবন্তিপুরা বলবো না, অবন্তিপুরায় তুমি প্রচুর ব্যাট ফ্যাক্টরি পাবে, কিন্তু তোমায় যদি এ ক্লাস কোয়ালিটির ব্যাট নিতে হয় তাহলে তোমায় যেতে হবে চুরসু বলে একটা গ্রামে, অবন্তিপুরা থেকে আরো খানিকটা এগিয়ে। তার মানে ওখানে সব ব্যাটগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে তারপরে এখানে এক্সপোর্ট হয় আর কি, তাই তো? নট অনলি এখানে, মানে নট অনলি কলকাতায়, সারা বিশ্বে। হ্যাঁ, আচ্ছা, সারা বিশ্বে ওখান থেকে যায়, সারা বিশ্বে তুমি কাশ্মীরি উইলোর ব্যাট। এই ফ্যাক্টরিগুলোর ছবি নিতে পেরেছিস? কারণ অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করছি ওখানটা সব মিলিটারি এরিয়া, কোনটা যে তুলতে দেয় কোনটা যে তুলতে দেয় না। অবভিয়াসলি এই ব্যাট ফ্যাক্টরির ছবি তোলাই যায়, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর হচ্ছে তোমার রেয়ার জিনিস, বুঝলি তো, মানে এগুলো তো না, এছাড়া আছে না, সবাই যায়ও না। না, এছাড়া আছে হচ্ছে তোমার ইংলিশ উইলো, তো সেটা ইংল্যান্ডে অবভিয়াসলি, সেটা কোথায় আমি এখনো জানি না, মানে এক্স্যাক্টলি কোথায়। আর তা বাদে হচ্ছে কাশ্মীরি উইলোর কাশ্মীরি ব্যাট ফ্যাক্টরি অবশ্যই। ওকে, তারপর আমরা এই হচ্ছে মানে তোমার এইগুলোই আমরা মেনলি সেদিন আমরা দেখেছিলাম। আচ্ছা, তারপর তোরা কি করলি ওখানে এইসব দেখে, মানে ফিরে এলি আবার? না না না, আমরা ওখান থেকে পেহেলগাম চলে গেলাম। আমাদের পেহেলগাম পৌঁছাতে পৌঁছাতে কিন্তু রাত হয়ে গেছিল। ওকে, ঠিক আছে। তো স্কুটি নিয়ে রাত্রিবেলা কোনো প্রবলেম হয়নি রাস্তায়? বাচ্চা ছিল না, সেই জন্য বলছি। না 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 না, কোনো প্রবলেম কিছু হয়নি। তো সেই গল্পটা পরের দিন করব। আর আরো একটা জায়গায় কিন্তু আমরা গেছিলাম, অলরেডি 14 মিনিট হয়ে গেছে আমার এখানেই দেখছি, তো এতক্ষণ বকবক কেউ শুনবে না, তো সুতরাং এখানে আরেকটা জায়গায় গেছিলাম, একটা বাগানে, আরেকটা মুঘল গার্ডেনে। আচ্ছা, সেই গল্পটা পরের দিন বলবো, ঠিক আছে? হ্যাঁ, তো তার আগে তুমি ভাবতে থাকো এই আমি কোন গার্ডেনের কথাটা বলছি। তোমায় একটা ক্লু দিচ্ছি। আমি কেন, মানে আপনারাও ভাবুন না, আমি একটা ক্লুটা আগে দিয়ে দিই, তাহলে কি করে ভাববে। হ্যাঁ হ্যাঁ, তো এটাই একমাত্র গার্ডেন যেটা একটা রানী, একজন রানী রাজা এক মুঘল সম্রাটকে উপহার দিয়েছিল এই বাগানটা।
এই তো আমাকেও ভাবতে হবে। ভাবো ভাবো উত্তরটা, আপনারাও ভাবুন ভালো করে, আপনারাও উত্তরটা খুঁজে থাকুন, ঠিক আছে? তাছাড়া এই যে আজকের যে গল্পটা শুনলেন তার ভিডিও তো আপনারা পেয়েই যাবেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে। পরের মঙ্গলবার আমরা এই বাগানের গল্প নিয়ে আসবো। হ্যাঁ, এবং তার আগে কিন্তু উত্তরটা খুঁজে পেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। অবশ্যই একদম আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমাদের নাম্বার, যে এটা কোন বাগান হতে পারে। হ্যাঁ, আপনারাও আরো একটা ক্লু দিচ্ছি, এটাও কিন্তু অনন্তনাগ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু অনন্তনাগ ডিস্ট্রিক্টেই। ওকে, অনন্তনাগ ডিস্ট্রিক্টে। তাহলে একটু বোধহয় সোজা হলো এবারে খোঁজাটা। দেখুন খুঁজে পান কিনা, পেলে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আজকে টাটা। সঙ্গে শুনতে থাকবেন হেডফোনে ট্রাভেল খানা সঙ্গে গানা। আসছি আজকে, বাই।